أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে উৎখাত করার সমস্ত ব্যবস্থাপনা করা শুরু হয়ে গেছে। মানুষ দিনে দিনে গুমরাহ হয়ে যাইতেছে, নাস্তিক হয়ে যাইতেছে, বেঈমান হয়ে যাইতেছে, জাহান্নামের পথ ধরছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোককে হেদায়েতের উপর রাখছেন। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত বাতিলদের অন্তর্ভুক্ত না করে মুমিন মুত্তাকিন দিনদার দুনিয়ার মধ্যে দামি এক জায়গা মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভাই মোবাইলগুলি বন্ধ করে দেন, দ্বিতীয়বার যেন কারোর মোবাইল ফোন না বাজে। মোবাইলগুলো বন্ধ করেন না কেন? দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল না বাজে, খুব খেয়াল রাখা চাই। আমি তো বলতেছি, বাস আপনি তো বলার দরকার নাই মনে হয়। দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোনের রিংটোন না বাজে, খেয়াল করি না ভাই। কথার মধ্যে কর্তন হইলে আর কথা বইলে আরাম পাওয়া যায় না, ডিস্টার্ব মারাত্মক। মোবাইলের রিংটোন একেবারে খেয়ালকে ঘুরাইয়া ফেলায়, পুরো খেয়াল কর্তন করে দেয়, খেয়ালই থাকে না। এটা খুব খেয়াল রাখা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে দুনিয়ার মধ্যে যত লোক আছি, যারা চলে গেছে, যারা এখন আছে, ভবিষ্যতে যারা আসবে, সমস্ত লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামে চলে যাবে। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। কাজে যেহেতু জান্নাতি এবং জাহান্নামী দুই গ্রুপ, কাজে দুনিয়ার মধ্যে দুই দল থাকবে। এই দুই দল থাকবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই দুই দলের মধ্যে শেষে মুমিন আর থাকবেই না, জান্নাতি লোকগুলি আর দুনিয়ার মধ্যে থাকবে না।
যখন জান্নাতি লোকগুলি দুনিয়ার মধ্যে থাকবে না, তখন এই দুনিয়াওয়ালা মাওলা রাখবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। তার মানে লোকগুলি কি আস্তে আস্তে ভালো হবে না খারাপ হবে? ব্যাস, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। খারাপ হইতে হইতে, নাস্তিক হইতে হইতে এই পর্যন্ত নাস্তিক হয়ে যাবে, আল্লাহকে স্বীকার করার মতো একজন আর থাকবে না। তার নমুনা কিছু দেখা যায়, ঠিক না? আস্তে আস্তে একজন লোকও দুনিয়াতে যখন ঈমানওয়ালা থাকবে না, তখন সব বেঈমান হয়ে যাবে। আর যখন বেঈমান হয়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। কি কথা ঠিক না? আজকে গোটা দুনিয়ার মধ্যে যারা আমরা আছি, মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাব। কাজে কেউ যদি দুনিয়ার মধ্যে খারাপ হয়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ পাক এইভাবেই সাজাইছেন। কেন সাজাইছেন জানি না। আল্লাহ পাকের সৃষ্টি সূচনা লগ্ন থেকে এই অবস্থা। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, সাথে সাথে শয়তানকেও সৃষ্টি করছে। আদমকে সৃষ্টি করেছে, সাথে সাথে ব্যাস এই বিপরীতমুখী। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, গ্রুপ দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা শয়তানের দল। কাজী প্রথম থেকেই তো আল্লাহ পাক এই দুই ধারা সৃষ্টি করছেন। দুই ধারা থাকবে, দুই ধারা। দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক সন্তান হাবিল আর এক সন্তান কাবিল, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। দেখছেন অবস্থাটা কি? 10 যুগ পর্যন্ত ভালোই ছিল, কোনো ইখতিলাফাত ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় প্রথম ইখতিলাফাত শুরু হয়েছে, মতনৈক্য শুরু হয়েছে। এর আগে 10 জমানা চলে গেছে, কোনো ইখতিলাফাত ছিল না, শিরক ছিল না, বেদাত ছিল না, সবাই মুমিন মুত্তাকিন ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে শুরু হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো একজন নবী ছিলেন। সমস্ত নবীরাই তো ভালো, সমস্ত নবীদের আদর্শ সবচেয়ে উন্নত, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট নবীদের আদর্শ। নবীদের আদর্শ চেয়ে ভালো আদর্শ কেউ হতে পারে না, আদর্শ কিছুই হতে পারে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন, নবীদেরকে খুবই মহব্বত করতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার শোকে উম্মতরা বেকারার হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তিনি যেখানে ইবাদত বন্দেগী করতেন, মনে রাখতে হবে আগেকার জমানায় ইবাদতের জন্য হুজরা, ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, সেখানে গিয়ে ইবাদত করত। নামাজের জন্য নির্দিষ্ট স্থান ছিল, বাইরে নামাজ পড়ার অনুমতি ছিল না, জায়েজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য গোটা দুনিয়াকে পবিত্র বানায় দিয়েছে। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস। যেখানে সেজদা করেন, আল্লাহ পাক সেই সেজদাকে কবুল করবে। আগেকার জমানার মানুষের জন্য মসজিদ জরুরি ছিল, মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো, এর বাহিরে হইতো না। সমস্ত জমিন তাদের জন্য পবিত্র ছিল না। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস, নির্দিষ্ট। যেখানে তিনি ইবাদত করতেন, সেখানে জনগণ বারবার যাইতো, স্মৃতিচারণ করত, তার অবস্থান দেখতো, একটু শান্তি পাইতো। এখানে আমার নবী বসতেন,
এখানে শুইতেন, এখানে আবাদত করতেন, এখানে জিকির করতেন, এখানে নামাজ পড়তেন। শয়তান বলতেছে এত মোহাব্বত করতেছ, একদিন তো ভুলে যাবা, কাজে তার একটা স্মৃতিচারণ করো। কি করো? স্মৃতিচারণের জন্য একটা তার মূর্তি বানাও, একটা ছবি বানায় রাখো। এই বাস, শ্রদ্ধা নিবেদন করার জন্য তার একটা মূর্তি বানাইছে। সেটা পূজা করতো না, শুধু শ্রদ্ধার জন্য মানুষ ভক্তি করত, শ্রদ্ধা করত। যেমন আমরা উস্তাদদের চেয়ারে বসি না, উস্তাদের জামা গায়ে দিই না, বাবার জামাকে শ্রদ্ধা সম্মান করি, এগুলো আসে মনের থেকে। ঠিক ইদ্রিস আলাইহিসসালামের চেহারা যখন সামনে আসছে, তখন এমনিতে শ্রদ্ধা সেই মূর্তিকে করছে সবাই। ব্যাস, তখন তারা শ্রদ্ধা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। পরবর্তীতে আস্তে 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 এটাকে পূজা করা শুরু করছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? এরা মহামানব ছিল, এরা নবী ছিল, এদেরকে পূজা করতেছো কেন? এই তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের বাপ দাদাকে দেখছি শ্রদ্ধা করতে, সম্মান করতে, আর তুমি কি বলতেছো? কোথার থেকে আসছো? ব্যাস, শুরু হয়ে গেল, ইখতিলাফাত শুরু হয়ে গেল, এই শিরক শুরু হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাম শিরক, বিদআত, কুফরের বিরুদ্ধে লড়ছেন। এমনকি তার ছেলে কেনান পর্যন্ত অবাধ্য হয়ে গেছে। ধারা দুইটা দেখছেন, নবী নূহ আলাইহিস সালাম জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ধারা ঠিক আছে। বাস, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সে তো জান্নাতি, কিন্তু তার বাবা জাহান্নামী, আজর। কত চেষ্টা করছে, সাধনা করছে, কত বুঝাইছে, কত যৌক্তিক আলোচনা করছে, মানে না যুক্তি, ধারা, ডান বাম, জান্নাতি জাহান্নামী, কি করবেন? নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বহুত দাওয়াত দিস, বহুত, কত মুজিজা দেখাইস, কত মুজিজা, সুবহানাল্লাহ। এমনকি ফিরআউন যখন নবী মূসা আলাইহিস সালামের সামনে মোকাবেলা করার জন্য সমস্ত জাদুকরদেরকে নিয়ে আসছে, সমস্ত জাদুকররা এক একটা রশি পাকায়, ছাড়ে, সাপ হয়ে যায়, বাঘ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম দাঁড়ানো, বাস লাঠি ছাইড়ে দিস, এমন সাপ, সমস্ত জাদু মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলাইস, মুহূর্তের মধ্যে। ভাই, যে বিদ্যায় পারদর্শী সে তো জানে এই বিদ্যার অবস্থান কি। জাদুঘরা চিন্তা করছে এই জাদু না, কারণ বর্তমান আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই, আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই। কাজে মূসার এটা জাদু না, এটা হলো মুজিজা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। দেখেন, ফেরাউন নিয়ে আসছে মূসাকে ধ্বংস করার জন্য। ফেরাউন বসা দেখতেছে, সমস্ত ধ্বংস করতেছে, সমস্ত জাদুকররা ঈমান নিয়ে আসছে, সমস্ত জাদুকর ঈমান নিয়ে আসছে, আল্লাহর সামনে সিজদায় পড়িয়া গেছে। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের ঈমান আনলাম। আসছিল মূসাকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ পাক ঈমানের শারাফত, ঈমানের নূর অন্তরের মধ্যে ঢুকাইয়া দিছে। বুঝলেন কি বুঝলেন? এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আনছি ধ্বংস করার জন্য, আর করতেছো কি তুমি? রাখবো না তোমাদেরকে। কোরআনের মধ্যে আসছে, ফেরাউন ঘোষণা দিছে, তোমাদের ডাইন হাত কাটবো, বাম পাও কাটবো, উল্টা দিকে। তোমাদেরকে খাজুর গাছের মধ্যে প্যারাগ লাগাইয়া দেবো, শুলে চড়াইয়া দেবো, ঈমান ছাড়ো। লেকিন জাদুঘরে কি বলছে?
মারতে পারো, কাটতে পারো, শাস্তি দিতে পারো, কিন্তু ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন ফিরআউনের হেদায়েতের জন্য, অথচ ফিরআউন হেদায়েত পায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে জাদুকররা জাদু চালাইছে, তাদেরকে কেন আল্লাহ পাক হেদায়েত দান করলেন? কারণটা কি? অনেক মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই প্রশ্ন করছে, মাওলা হে, পাঠাইছো তুমি ফিরআউনকে হেদায়েত করার জন্য, কিন্তু তুমি ফিরআউনকে হেদায়েত না দিয়া জাদুকরদেরকে হেদায়েত দিলা কেন? আল্লাহ উত্তর দেয়, মূসা শোন, তোকে তাচ্ছিল্য করার জন্য সমস্ত জাদুকরদেরকে ফিরআউন তোর পোশাক পরায় দিস, তোর পোশাক পরায় দিছে। তুমি যেই পোশাকে আসছো সেই পোশাককে ঘৃণিত করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য তোমার পোশাক জাদুকরদের গায়ে লাগাইয়া দিছে। আমি দেখলাম তোমার পোশাক যাদের গায়ে শোভা পায়, আমার কুদরতি অন্তর চায় না তাদেরকে জাহান্নামে দিয়ে, জাহান্নামে দেয়ার মন চায় না। আজকে যদি তোমার পোশাক ফিরআউনও পরতো, আমি তাকেও হেদায়েত দিয়ে দিতাম। আমার কুদরত চায় না তোমার পোশাক পরিহিত মানুষ জাহান্নামে জ্বলবে, এটা ভালো লাগে নাই। মুসলমান বন্ধুগণ, আমার দোস্ত, ও যুবক, ও মুরব্বী, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক যদি পরিধান করো, সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো, আমারও বিশ্বাস যেই পোশাকের সাথে, যেই চেহারার সাথে, যেই শরীরের সাথে, যেই চরিত্রের সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল থাকবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিতে পারে না। এটা আমার বিশ্বাস। আমার মাওলা রহমান রহিম, আমার মাওলা দয়াবান মেহেরবান। আমার নবীর পোশাক পরবা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আর তোমাদেরকে আমার মাওলা জাহান্নামে দিবে, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা হয় না। আল্লাহ নবী কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করছে তারা আমাকেই মোহাব্বত করছে, আর যারা আমাকে মোহাব্বত করছে আমার সাথী হইয়া জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাবে, যাবে কিভাবে জাহান্নামে? আহা, কি মজা না? আমার যুবক বন্ধু, তুমি কেন বিশ্বাস করতেছো না? কেন বুঝতেছো না? আজকে দেখছো একজন হলিউডের পাগল, বলিউডের পাগল, হলিউড অনুযায়ী, নায়ক অনুযায়ী চুল রাখে, ওই লুচ্চা অনুযায়ী পোশাক পরে। আজকে ব্রাজিলের খেলোয়াড়ের পাগল, ওদের খেলোয়াড়ের ডিজাইনে চুল কাটে, দাড়ি কাটে, পোশাক পরে। আর্জেন্টিনার পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, জার্মানির পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আজকে বোম্বের পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আর মদিনার পাগলরা মদিনা অনুযায়ী নিজেকে সাজায়। এইটাই মোহাব্বতের আলামত বাবা, আর কিচ্ছু না। এইটাই মোহাব্বতের আলামত। কোন বাড়ি ব্রাজিলের সাপোর্ট বলার প্রয়োজন নাই, তার বাড়ির পতাকা প্রমাণ করে। কোন বাড়ি আর্জেন্টিনার সাপোর্ট মুখ দিয়ে বলার দরকার নাই, তার বাড়ি প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার চুল প্রমাণ করে। ঠিক কার কলবের মধ্যে মদিনার মোহাব্বত, কার অন্তরের মধ্যে আমার নবীর মোহাব্বত, মুখে বলার দরকার নাই, তার মাথা প্রমাণ করে, তার চেহারা প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার ঘর প্রমাণ করে, তার ব্যবসা প্রমাণ করে, তার রাজনীতি প্রমাণ করে, তার নেতা প্রমাণ করে। মদিনার মোহাব্বত করো আর তুমি শয়তানের দল করবা। মদিনার প্রেমে পড়ছো,
আর তোমার নেতা হলো আমার নবীর দুশ্মন, আমার নবীর দুশ্মন। হ্যাঁ, আমার নবীকে পছন্দ করে না, আমার নবীকে কটূক্তি করে, ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করে, আর তাদের দোল করবা, তাকে নেতা মানবা, আর নবীর পিছনে জান্নাতে যাবা। যদি জান্নাত বিশ্বাস না করে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। হাজারো করে না, অসুবিধা কোথায়? শয়তানের দল কি জান্নাত বিশ্বাস করে? করবে না। আমি তো আগেই বলছি গ্রুপ দুইটা, গ্রুপ তো দুইটা, করবে না। কোরআনকে বিশ্বাস করবে না, হাদিসকে বিশ্বাস করবে না, নবীকে বিশ্বাস করবে না। দেখো না বর্তমানে কি চলতেছে? আলেমদেরকে কিভাবে কটূক্তি করে, আলেমদেরকে কিভাবে কটূক্তি করে দেখছো? আজকে মাহফিল বন্ধ করতেছ, কারণটা কি তুমি জানো? এর কারণটা কি? বেঈমানের গোষ্ঠী দেখছে হাজারো যুবক, লক্ষ লক্ষ মানুষ মাহফিলের কারণে আমার মাওলার পরিচয় পাইছে, এই মাহফিলের কারণে দাড়ি রাখছে, এই মাহফিলের কারণে টুপি পড়ছে, এই মাহফিলের কারণে কলেমা শিখছে। বেঈমানদের কি ঘুম আছে নাকি? হারাম হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে। আরে আগে মাহফিল বন্ধ কর, আগে মাহফিল বন্ধ কর, পরের কথা পরে। আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিস, শয়তান বলছে আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিছে, মাহফিল বন্ধ কর আগে, পরে কথাবার্তা বল, আগে মাহফিল বন্ধ কর। যুবকরা নামাজি হয়ে যেতেছে, অষ্টমে পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যাস মুক্তিযোদ্ধা সন্তান। নামাজে যাও, রাজাকারে পলা হয়ে গেছে, ব্যাস ব্যাস। তুমি জানো মুসলমানের গোষ্ঠী, কপাল পরা মুসলমানের গোষ্ঠী, নামধারী মুসলমানের গোষ্ঠী। মোদি বলছে আমি উদ্বিগ্ন মৌলবাদীদের উত্থানে, শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে মোদি বলছে না, মৌলবাদীর উত্থানে আমি কি উদ্বিগ্ন, ব্যাস উদ্বিগ্ন তো শুরু হয়ে গেছে। মুসলমান কঠিন, তোমাদের দ্বারা তোমাদেরকে জবাই দিতে আছে, তোমাদের দ্বারা তোমাদেরকে, নামধারী মুসলমানের দ্বারা, নামধারী মুসলমান, ভিতরটা কুফুরি, ভিতরটা শিরক। কি যে বিদ্বেষ ইসলামের প্রতি, ইসলামের প্রতি কি যে বিদ্বেষ এদের। অথচ বাতিল থেকে প্রশ্ন করা উচিত, হে বাতিলের গোষ্ঠী, আমরা টুপি খুলতে পারি না তা না, পারি কিন্তু খুলি না। ও বাতিলের গোষ্ঠী, তুমি যেখানে পড়াশোনা করো, তোমার সে 14 গোষ্ঠী আরো বড় বড় মেধাবী মাদ্রাসার, এই যে ছেলেটা 6 মাসে 1 বছরে কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআন মুখস্থ করে, ওর মেধার অবস্থা কি বলেন তো? বলেন তো মেধার অবস্থাটা কি? 30 পারা কোরআন শরীফ যেই ছেলেটা, যেই মেয়েটা 6 মাসে 1 বছরে মুখস্থ করে, এখন বলেন তোর মেধার অবস্থাটা কি? ও বিসিএস ক্যাডার হইতে পারতো না? হ্যাঁ, ডাক্তার হইতে পারতো না? ইঞ্জিনিয়ার হইতে পারতো না? কি ভাবেন টাবেন কি? হ্যাঁ, ওরা ভাবে টাবে কি? আজকে যারা আমাদেরকে খয়রাতি বলে, অমুক বলে, তমুক বলে, আমি তাদেরকে বলতে চাই, তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস জানো? তুমি জানো? জাহেল, তুমি তো জানো না। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তুমি লেখা দেখো, সে কোন স্কুলে পড়াশোনা করছে? মিশনারি স্কুলে পড়াশোনা করছে, যেখানে ফ্রি পড়ানো হইতো, ফ্রি, যেখানে পয়সা দিয়ে পড়া হইতো না, ফ্রি পড়ানো হইতো, সেই স্কুলে শেখ সাহেব পড়াশোনা করছে। শেখ সাহেব নিজে চাঁদা তুলতেন, নিজে নিজে বলেন তিনি আত্মজীবনীর মধ্যে, নিজে কি বলেন, যে আমার স্যার একটা কল্যাণ তহবিল খুলছে, ঘরে ঘরে মুষ্টি চাউল উঠাবার জন্য আমরা সেখানে পাত্র রেখে আসতাম মুষ্টি চাউল উঠাবার জন্য। শেখ সাহেব নিজে বলতেছেন, আমিও সেই মুষ্টি চাউল কালেকশন করতাম,
কাজে খয়রাত আমরা করি না, শেখ সাহেব নিজে খয়রাত করছে। তোমাকে বুঝতে হবে। নিজে লেখেন যে আমি ঘরে ঘরে গিয়ে সেই মুষ্টি চাউল কালেকশন করতাম এবং যারা গরিব দুঃখী ছাত্র তাদেরকে সেখান থেকে পড়াশোনার জন্য ব্যয় করা হইতো। কাজে মুষ্টি চাউলের সিস্টেম, এই চাঁদার সিস্টেম, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, এবং তিনিও তো সেই স্কুলেই পড়েছেন যেখানে মুষ্টি চাউলের টাকা দিয়ে পড়াশোনা করানো হইতো। এখানে শুধু একটু পার্থক্য এতটুকু, শেখ সাহেব নিজে বলে মুষ্টি চাউল যেই ঘর থেকে দিত না আমরা সেই ঘরে ঢিলা মারতাম। এখন আমাদের কি করতে হবে? যাদেরকে চাঁদা চাইবো তারা চাঁদা না দিলে তাদের ঘরের ভিতরে ঢিলা মারতে হবে। এইটাই সে শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এটা আত্মজীবনের মধ্যে লেখা, নিজে লেখস। যারা মুষ্টি চাউল দিত না যেই ঘর থেকে, সেখানে কি করতো? সবাই মিলা ঢিলা মারতো। তা চান্দা সে তুলতো, মুষ্টি চাউল সে উঠাইতো। মুষ্টি চাউল মিয়া, মুষ্টি চাউল বুঝেন? এখন বর্তমানে বুঝাবো বুঝবো না। আগে প্রত্যেক জায়গায় ঘড়ি দিয়ে আসতো, ঘট ও আছে না আলহামদুলিল্লাহ। তো এরকম যখন চাউল পাকাইতো এক এক মুষ্টি রাখতো, সেইটা আবার কালেকশন করা হইতো। কথা বুঝছেন? সেই চাউল গরিব ছাত্রদের জন্য ব্যয় করা হইতো এবং সিনিতে নিজেও মিশন স্কুলে পড়াশোনা করতেন। এখন আমাদের পার্থক্য, যারা মুষ্টি চাউল দিবা না, চান্দা দিবা না, তাদের ঘরের মধ্যে কি মারতে হবে? ঢিলা মারতে হবে। এটাই তো তার আদর্শ, এটাই তো তার আদর্শ। এরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য গোটা দুনিয়া চাঁদা চলে। বারাক ওবামা চাঁদা করছে, ট্রাম্পও চাঁদা করে, গোটা দুনিয়া চাঁদা চলে। আমরা বিদেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আনি, বিদেশ আমাদেরকে সাহায্য দেয়। এটা গোটা দুনিয়ার নিয়ম। নিজের আত্মীয়কে সাহায্য করে, পাড়া প্রতিবেশী কেউ অসহায় হলে তাকে সাহায্য করে। আজকে বাংলাদেশের যতগুলি স্কুল আছে সেখানে গরিবদের জন্য সাহায্য করা হয়। এইটাই দুনিয়ার নিয়ম। হ্যাঁ, পার্থক্যটা কি? আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করে, আর তোমরা মানুষ থেকে আনো অস্ত্র ঠেকাইয়া, তোমরা পিস্তল ঠেকাইয়া, কেসের ভয় দিয়া, জেলের ভয় দেখাইয়া, ফাঁসির রশি দেখাইয়া, হাজতে ঢুকাবার ষড়যন্ত্র করিয়া হাত ভাঙ্গিয়া দিবা, পাও ভাঙ্গিয়া দিবা, অমুক করবা তমুক করবা, এই ভয় দেখাইয়া মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া তারপর চাঁদা তোলো। আর আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করিয়া। পার্থক্য শুধু এতটুকু, আর কিচ্ছু না। তোমরা কলম ঠেকাইয়া ডাকাতি করো, পিস্তল ঠেকাইয়া ডাকাতি করো, আর আমরা মানুষকে চোখের পানি দিয়া, ভালো কথা বলিয়া, মন জয় করিয়া তারপর বলি ভাই দাও। এই পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এই যারা বিভিন্ন দল করেন, আচ্ছা পার্টিকে চাঁদা দেয় না এরকম কেউ আছে? আমাকে বলেন তো। আমরা আত্মজীবনী পড়েন শেখ সাহেবের, শেখ সাহেবের আত্মজীবনী পড়েন। উনি চাঁদা তুলিয়েই তো জীবন রাজনীতি করছে, চাঁদা দিয়েই তো রাজনীতি করছে। এমনকি নারায়ণগঞ্জে এক সময় তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলছে 58 পয়সা দিছে, যাও নারায়ণগঞ্জ সফরে যাও সাংগঠনিক প্রোগ্রামে। আসিয়া তিনি 58 পয়সা ফেরত দিছে। কলে কি যাও নাই? কলে গেছি তো। কিন্তু কিভাবে গেছো? কলে সাইকেল চালাই গেছি। আর বর্তমানে দল করে গুন্ডামি করার জন্য, দল করে ভুঁড়ি বাড়াবার জন্য, দল করে অস্ত্রবাজি করার জন্য। পড়াশোনা করো, আগে শোনো, আগে বুঝো, তারপর সামনে কদম বাড়াও, সামনে কদম তারপরে বাড়াও। আমরা অনেকেই জানি না আজকে মুসলমানদের বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, মুসলমানদের বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মুসলমান হুঁশিয়ার। কলিজার বলতে খুব ব্যথা, খুব ব্যথা। আজকে এখানে যারা আছেন, যারা কলেমা পড়ছেন, আচ্ছা বলেন তো, আলেম যদি না থাকে কলেমা কোথা থেকে শিখবেন? আমাকে বলেন। আলেম যদি না থাকে আপনি কোরআন কোথা থেকে পড়বেন? কিভাবে পড়বেন? আমাকে বলেন তো। আলেম আছে তো দিন আছে, আলেম নাই।
প্রশ্নই আসে না, থাকবে না দিন, থাকতে পারে না। কি অবস্থা! এলেমকে কি বানাইছে আজকে আমরা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর জন্য মুসলমানকে বুঝতে হবে যে গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন যাইতেছেন রাস্তার থেকে, তখন কি জানি ওই যে আনাহাক বলছে, আর আনাহাক বলছে মুনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই। মুনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই তাকে তো শুলে চড়াবার জন্য বেঁধে রাখা হয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তার গার মধ্যে এক মুষ্টি ধুল মারছে, মারার সাথে সাথে চিল্লান মারছে, অনেক জোরে চিল্লান মারছে। তাকে প্রশ্ন করা হয়েছে, এত মানুষের পাথর মারে আপনি চিল্লান দেন না, কিন্তু বাইজিদ বুস্তামি মাত্র ধুল মারছে, আপনার গায়েও লাগে না, আপনি এত জোরে চিল্লান দিলেন কেন? বলছে দেখো সবাই আমাকে পাথর মারে আমাকে না চিনিয়া, আর বাইজিদ আমাকে ধুল মারছে আমাকে চিনিয়া, এই জন্য এই ব্যথা সহ্য করতে পারিনি। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আশ্চর্য হই না, ব্যথা পাই না। নাস্তিকরাও আশ্চর্য হই না, বেঈমানরা আশ্চর্য হই না। কিন্তু যখনই কোনো মুসলমান নাম দিয়া আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তোমরা সহ্য করতে পারি না, তখন খুব ব্যথা লাগে। আরে মুসলমান তুই এই রাজনীতি কত মানুষকে বেঈমান, এই রাজনীতি কত মানুষকে বেঈমান বানায় দিস, এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান বানায় দিস, কত মানুষকে যে বেঈমান বানায় দিস এই রাজনীতি। আরে সব দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল রে, দুনিয়ার পাগল। কয়দিন দুনিয়া? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ধারা পইরা যায় মিয়া, পরীক্ষার আগে ধারা পইরা যায়। অনেকে বলে কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে, এটা আপনি বলতে কি ভাই? আমি তো আপনি ইন্ডিকেট করতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু এই কথা তো বলতে পারি কে লেটার পাইবে যে 80 পেজ, এতটুকু বলতে পারি না? কে গোল্ডেন প্লাস পাইবে যে 90 পেজ, এতটুকু বলতে পারি না? কে ফেল করবে, কথা বলেন না কেন, যে 33-এ, এটা বলতে পারেন না? এখন আমি তো এই কথা বলতে পারি তুমি ফেল করো, এই কথা বলিনি। তুমি লেটার পাবে এটা তো বলিনি, কিন্তু যে ব্যক্তি 80 পাবে সে লেটার, যে 90 গোল্ডেন প্লাস, যে 33-এর কম, এতটুকু বলতে পারি।